কাসেম সিদ্দিকীও আপনার মামাতো ভাই, নওশাদ সিদ্দিকীও আপনার মামাতো ভাই, এই দুজনকে আপনি কেমন চোখে দেখেন? এই নিয়ে আপনি কী বার্তা দেন? দেখেন, দুজনই আমার মামাতো ভাই। আমরা আমরা আমি তাদের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসে, আমরা একসাথে উঠা বসা, চা পানি, একসঙ্গে গল্প গুজব, আমরা ভালোবাসা। এক পুরো তো মামাতো ভাই, যেমন উঠা বসা গল্প। আমার তো অন্য কোথাও বাড়ি না, পূর্বপাশে উত্তর বেলপাড়া। তবে আপনি যদি বলছেন রাজনীতির দিকে যদি বলেন আপনি কার পক্ষে নেবেন, দেখেন, পক্ষে বলতে যে দেশের মানুষের কাজ করবে, মানুষের সেবা করবে, জনগণের কাজ করবে, আমি তার পক্ষে। সেখানে কিন্তু আমি নওশাদ সিদ্দিকও দেখবো না আর কাসেম সিদ্দিকও দেখবো না। যারা ভালো কাজ করবে, আমাদের যেমন আমার নানা জানেরা, আমার দাদা ভাইকেওরা যেনাদের বক্তব্য যে মানুষের যারা কাজ করবে আমরা তাদের পাশে, আমিও বলছি মানুষের দেশে যারা কাজ করবে আমি তার পক্ষে। সম্পর্ক হিসাবে দুজনের সাথে আমার সম্পর্ক ভালো, আত্মীয়তা আমাদের আছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং টিএমসির সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী যদি একই সিটে দুজনে একই জায়গায় সিট পায়, সেই জায়গায় কে জিতার সম্ভাবনা বেশি আছে? এই নিয়ে আপনি কি বলছেন? দেখেন, কে জিতবে তো আমি তো মানুষের কার মধ্যে কী আছে বলতে পারবো না। ভোট আলাদা জিনিস, ঠিক আছে? ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক করে ফেললে হবে না। ভালো লাগা হচ্ছে ক্ষণিকের জন্য, আর ভালোবাসা হচ্ছে মানে সবসময়ের জন্য। তো মানুষ যদি কাউকে ভালো লাগে তাহলে হয়তো ক্ষণিকের জন্য ভালো লেগে হো করবে, আর ভালোবেসে যদি ফেলে তাহলে ভালোবাসায় মানুষ ভোট দেবে। তবে আমি বলবো যারা দেশের কাজ করবে, ভালো কাজ করবে, জনগণের এখন যথেষ্ট চোখ খুলেছে। মানুষ আর কিন্তু এখন অন্ধ নয়, আগের মতো অন্ধ ভক্তও নয়। অতএব মানুষ বিবেচনা করে মানুষ কাজ করবে। দেখা গেছে আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী বলেছে কোনো এক ভিডিওর মধ্যে যে আব্বাস সিদ্দিকী ওখানে যদি দাঁড়ায় 100-র মধ্যে 80% জেতার সম্ভাবনা বেশি আছে। ওখানে বলতে কোথায়? ক্যানিংপুরে, শওকত মোল্লার এরিয়া। আচ্ছা, এটা কে বলেছে? তোহা সিদ্দিকী। দেখেন, কে বলছে না বলছে এতে তো মানুষ মানে ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ যে বলছে 80% জিতবে। আমি কি বলবো বুঝতে পারছি, কে কি বলছে আমার দলিল নয়। কে কি বলছে মানুষ, আমি আবার বলছি যারা দেশের কাজ করে মানুষ তাদের পাশে থাকে। মানুষের এখন চোখ খুলেছে, একটা বাচ্চা ছেলেও বুঝতে শিখেছে, ভালো মন্দ নিজের বুঝে নিয়েছে। অতএব কে বলছে জিতবে, কে বলছে হারবে, আমি কারো কথাই যাচ্ছি না। মানুষের কাজ করলে শওকতের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কেন? তাহলে একটা অন্য সিদ্দিকীকে দান করে জিতে যাবে। মানুষের যদি কাজ করে, আর মানুষ যদি কাজ না করে, ক্যানিংয়ে যদি কথাই বলছি ক্ষণিকের জন্য শওকত মোল্লার বিরুদ্ধে মমতাকে দাঁড় করা হলো, দুজনে একই পার্টি, ক্ষণিকের জন্য বোঝাবার জন্য বলছি। মমতা একটা বিশাল যেহেতু প্রভাব আছে, দেখা যাবে কাজ করে শওকত মোল্লা জিতছে। আমি আবার বোঝাতে চাইছি যারা দেশের কাজ করবে আমরা তাদের পাশে আছি। আমরা কোনো রাজনীতি করি না, আমরা একজন পেশায় মানুষ। আমরা এই বার্তা মানুষকে দেবো, জনগণকে দেবো, আপনারা বুঝে পা ফেলবেন। যারা দেশের মানুষের কাজ করবে তাদের পাশে আগেও ছিলাম, এখন আছি, আগামীতে থাকবো।